হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার চলে এসেছি আজকের এই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য এবার ফ্রান্স ও ভারতবর্ষের মধ্যে স্বাক্ষরিত হয়ে গেল রাফাল চুক্তি নিউ দিল্লিতে। পাকিস্তানকে গুড়িয়ে দেবে ভারতবর্ষ, আর তার জন্য এই রাফাল চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। ভারত এবং ফ্রান্স এই দুটি দেশে 63,000 কোটি টাকা দিয়ে ভারত এবার পাবে 16টি রাফাল মেরিন যুদ্ধ বিমান। কি এই রাফাল এম, কি কি ক্ষমতা রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কারণ এগুলো জানা দরকার। তোমাদের পড়াশোনার ফাঁকে তোমাদের এই ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল যে ইভেন্ট, এগুলো জানা অবশ্যই জরুরি। তাই শুরু করা যাক আজকের এই সেশন। আজ আমরা ভারতকে দেখতে পাই যে ভারত এবং ফ্রান্স এই দুটি দেশের মধ্যে রাফাল চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। আর এই রাফাল চুক্তি অনুসারে ফ্রান্স ভারতকে দিচ্ছে 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান, 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান। তার বিনিময়ে ভারতকে দিতে হচ্ছে 63,000 কোটি টাকা, আর সেই টাকা দিয়ে ভারত পেয়ে যাচ্ছে রাফাল এম, এই যুদ্ধ বিমানটি। কি কি আছে এই যুদ্ধ বিমানটির মধ্যে যেটি সবার থেকে আলাদা? রাফাল এম এর যদি আমরা দেখি, রাফাল এম, এম মানে কি? এম মানে হচ্ছে মাল্টি রোল ফাইটার জেট। রাফাল এম, এম মানে হচ্ছে মাল্টি রোল ফাইটার জেট, যার বিভিন্ন ক্ষমতা রয়েছে, মাল্টিপল ক্ষমতা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রাফাল এম সর্বোচ্চ গতি ঘন্টায় 2130 কিলোমিটার উড়তে পারে সুপারসনিক গতিতে, মানে তোমার চোখের সামনে দিয়ে স্যাক করে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, ছোট জায়গায় টেক অফ এবং ল্যান্ডিং করার ক্ষমতাও রয়েছে। আরো অনেক কিছু, পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই রাফাল এম। কি কি ক্ষমতা রয়েছে চলো এক নজরে দেখে নিই আমরা। প্রথমেই বলে দেব সর্বোচ্চ গতি। রাফাল এম এর সর্বোচ্চ গতি কত? একদম 2130 কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে পারে রাফাল এম। নেক্সট, উঠতে পারে সুপারসনিক গতিতে, মানে চোখের সামনে দিয়েই স্যাক করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এতটাই গতি। ছোট জায়গায় ল্যান্ডিং এবং টেক অফ করতে পারে, অর্থাৎ আইএনএ বিক্রান্ত এবং বিক্রমাদিত্য এই যে জাহাজ, এখান থেকেই রাফাল এম পরিচালনা করা যেতে পারে। মানে এর জন্য বিশাল বড় ল্যান্ডিং দরকার নেই, যেখান থেকে তার টেক অফ করতে হবে একটু ছোট্ট জায়গা থেকে এরা করে নিতে পারে টেক অফ এবং ল্যান্ডিং। ওকে, রাফাল এম। রাফাল এম এর মধ্যে নেক্সট কি আছে? বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সমস্ত কিছু অস্ত্র এরা বহন করতে পারে। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, মানে একটি এই রাফাল এম এর মধ্যে ধারণ ক্ষমতা অনেক বেশি, যেখানে তারা অনেকগুলো ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অস্ত্র সমস্ত কিছু তারা নিয়ে রাফাল এম উড়তে পারবে। ঠিক আছে, আর কি রয়েছে? লেজার গাইডেন্স, যেটা রয়েছে লেজার গাইডেড বোমা, মানে যে জায়গায় তারা নিক্ষেপ করবে বোমা তার লেজার পয়েন্টে, একদম লেজার পয়েন্টেই পড়বে, না তার অ্যাকচুয়াল ওপরে বা নিচে বা ডাইনে না বাইরে, কোথাও না, যেখানে লেজার পয়েন্ট পড়বে সেখানে রাফাল এম তার অস্ত্র নিক্ষেপ করতে পারবে। আর কি রয়েছে? আর রয়েছে তোমার এই রাফাল এম এর মধ্যে অ্যান্টিশিপ এবং ক্রুজ মিসাইল। অ্যান্টিশিপ এবং ক্রুজ মিসাইল নিয়েও তারা কিন্তু
যেতে পারবে। রাফালেম আরেকটি বৈশিষ্ট্য, উন্নত সেন্সর সিস্টেম, ফোল্ডিং উইং রয়েছে এর মধ্যে, ল্যান্ডিং গিয়ার এবং অ্যারোস্টার হুক রয়েছে তার মধ্যে। অর্থাৎ ধরো আকাশ দিয়ে চলছে, ঠিক আকাশের ওপর থেকে ঠিক পয়েন্টে অর্থাৎ সমুদ্রে সে নিক্ষেপ করতে সক্ষম হবে। ঠিক আছে, তাই ল্যান্ডিং গিয়ার এবং অ্যারোস্ট হুক এখানে রয়েছে। আকাশ থেকে সমুদ্রেতে তারা বোমা নিক্ষেপ করতেও সক্ষম। বুঝতে পারছো তো? তাহলে এই রকম ক্ষেপণাস্ত্র সম্পন্ন একটি 26টি রাফাল এম পাচ্ছে ভারতবর্ষ। কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। এই রাফাল এমকে আপাতত আইএনএ বিক্রান্ত এবং বিক্রমাদিত্য থেকে পরিচালনা করা যেতে পারে বলে বলা হয়েছে। তাহলে ভারতের শক্তি বাড়ছে। পাকিস্তান কি করবে এবার? একদিকে জল বন্ধ করে, একদিকে জল ছেড়ে, অন্যদিকে পাকিস্তানের কে বিদ্যুৎ ঘাটতি ঘটিয়ে যুদ্ধ লাগবে না, এমনি পাকিস্তানের অবস্থা শেষ। আর কয়েকদিনের মধ্যেই দেখে নিও পাকিস্তান চাইবে ভারতের কাছে একটি শান্তি চুক্তি করতে, কিন্তু ভারত আর শান্তি চুক্তির পথে এগোবে না। কারণ এই পাকিস্তান বারবার ভারতের বিশ্বাসকে হারিয়েছে। এরা শান্ত কথায়, সুস্থ কথায়, ভালো কথার মানুষ নয়। এদেরকে যোগ্য জবাব দিতে হবে, তাহলেই এদের শিক্ষা। তাই এবার ভারত যা প্রতিজ্ঞা করেছে সেটাই দেখতে পাবে, সেটাই পূর্ণ হবে, পাকিস্তান গুড়িয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখবে পাকিস্তানের বাজার মূল্য কত হয়েছে, এবং সেই পাকিস্তানে বিদ্যুতের জন্য বিদ্যুৎ সরবরাহ ঠিক মতো না হওয়ায়, বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় ওয়ার্ক ফ্রম হোমেরও কথা বলা হয়েছে। রাত্রি 8টার পর রেস্তোরাঁ বন্ধ করার কথা বলা হয়েছে। যেখানে বিয়ে বাড়ি, ওয়েডিং হল, সেখানে 10টার মধ্যে সবকিছু সেরে ফেলতে বলা হয়েছে। অফিস কর্মচারীকে বাড়িতে বসে কাজ করার কথা বলা হচ্ছে। সেই পাকিস্তানের পতন, ধ্বংস সূচনা হয়ে গেছে। আর তার উপরে আরো একটি বড় খবর পাকিস্তানের কাছে চলে এসেছে, সেটি হলো ভারত এই রাফাল এম কিনতে চলেছে 26টি, এবং সেইটি 63,000 কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে। এবার কি হবে পাকিস্তান? দেখা যাক। তাহলে আজকের ভিডিও এইটুক পর্যন্তই। তবে তোমাদের একটা কমেন্ট সেকশনে লিখতে হবে, এই যে ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফাল চুক্তিটি হলো, সেটা আন্তর্জাতিক পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত হয়েছে, বা এই রাফাল পাকিস্তানকে গুড়িয়ে দিতে সক্ষম হবে? তো বলো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিও এটুক পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। অবশ্যই যারা যারা এই শোটি দেখছো, লাইক শেয়ার করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন্টারন্যাশনাল ইভেন্ট এবার তোমাদের কাছে এই চ্যানেলে আসতে চলেছে। ধন্যবাদ প্রত্যেককে।